অনেক বছর আগের কথা। কমলা নামের একটি মেয়ে মহেশপুর গ্রামে তার মামার বাড়িতে থাকতো। কমলার বাবা মা অনেক ছোটবেলায় কমলাকে রেখে মারা যায়। এখন কমলার আপন বলতে শুধু তার মামা, আর তাই তো সে ছোট থেকে মামা বাড়িতেই বড় হয়েছে। কমলার মামা অনেক ভালো মানুষ হলেও কমলার মামি কমলাকে একটুও দেখতে পারতো না। সব সময় কমলাকে দিয়ে খাটাখাটুনি করাতো। এই যে মহারানী, কোথায় আপনি? এদিকে আসুন। বাড়িতে সকল থালা বাসন পড়ে রয়েছে এখনো, সেগুলো কে মাজবে শুনি? আমার হয়েছে যত জ্বালা, কোত্থেকে কাকে তুলে নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দিয়েছে। তাকে দিয়ে তো একটা কাজও ঠিক মতো হয় না, শুধু শুধু খাবে দাবে আর ঘুরে বেড়াবে। হ্যাঁ মা, তাছাড়া আবার কি? ওর কি কোনো কাজ আছে নাকি? ও তো শুধু সারাদিন খাবে এবং ঘুরে বেড়াবে আর আমাদের টাকা পয়সাগুলো নষ্ট করবে। এখন এখন তুমি আমাকে কিছু খেতে দাও তো মা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তোকে আর খেতে দেব কিভাবে বলতো? সেই মহারানী তো এখনো বাড়ির কোনো কাজই সারেনি। যদি থালা বাসনগুলো মাজা নাই হয় তাহলে রান্না বান্না কিসে হবে শুনি? মামি, এই তো আমি। আমাকে কি করতে হবে? আমি তোমার সব কাজ করে দিচ্ছি, বলো আমাকে। এই তো এসে গেছেন মহারানী। তা বলি, এতক্ষণ অবধি কোথায় ছিলেন আপনি? বাড়িতে সকল কাজকর্ম এখনো পড়ে রয়েছে, সেদিকে কি খেয়াল আছে তোর? আজ আসলে আমার সকালের দিকে একটু চোখটা লেগে এসেছিল। কাল রাতে না ঘুম হয়নি সেরকম, সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন এই জন্যই তো কাজগুলো এরকম পড়ে আছে। আমি এক্ষুনি সবকিছু করে দিচ্ছি মামি। হ্যাঁ, তুই তো মহারানী। তোর দুপুর পর্যন্ত না ঘুমালে তোর দিনই চলতে চায় না, তাই না রে? যা, আর দেরি না করে এখনই তুই সব কাজ করে আয়। আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা মা যে কি কারণে তোকে আমার কাছে রেখে গিয়ে অক্কা পেয়েছে কে জানে। তোকে দিয়ে তো কোনো কাজকর্ম ঠিকঠাক হয় না। গিন্নি, তুমি ওকে রাগ করছো কেন? মা বাবা মরা মেয়েটা আর কোথায় যাবে বলো? তার যে আমি ছাড়া আর কোথাও কোনো আপনজন নেই। তাই তাই ওকে বাধ্য হয়েই আমার বাড়িতে থাকতে হয়। না হলে তুমি যেরকম ওর উপর অত্যাচার করো, ও সেটা থেকে রেহাই পাওয়ার জন্য হলেও এই বাড়ি থেকে চলে যেত। তুমি আর ওকে রাগ করো না। এমনিতেই এমনিতেই মেয়েটা এই বাড়ির সব কাজ নিজের হাতেই করে। হ্যাঁ, সব কাজই তো তোমার ভাগ্নি করে, শুধু আমি আর আমার মেয়ে পায়ের উপর পা তুলে বসে খায় সারাদিন, তাই না? এ কথা বলে কমলার মামি সেখান থেকে চলে যায়। কমলা বাড়ির সকল থালা বাসনগুলো নিয়ে তার মামার বাড়ির সাথে থাকা পুকুর ঘাটে গিয়ে বসে। সে পুকুর ঘাটে বসে কাঁদতে থাকে। বাবা মা, তোমরা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গিয়েছো কেন? আমার যে আর এই অপমান সহ্য হয় না, এত অত্যাচারও সহ্য হয় না। এর থেকে ভালো হতো আমি যদি তোমাদের সাথে সাথে মরে যেতাম। হ্যাঁ, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি আজই মরে যাব, তাহলে আর কেউ আমাকে অত্যাচার করতে পারবে না। আর আমি সেটাই করব। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। পৃথিবীতে আমার থাকার মতো কোথাও কোনো জায়গা নেই। যদি আমার মামা না থাকতো তাহলে হয়তো তোমরা মারা যাওয়ার পর আমিও না খেতে পেয়ে মরেই যেতাম। তখনই পুকুরের পাশ দিয়ে জমিদার মশাইয়ের ছেলে বাড়িতে ফিরছিলেন। সেই মুহূর্তে কমলা পুকুরের জলে ঝাঁপ দেয়, আর জমিদার মশাইয়ের ছেলে সেটা দেখে ফেলে। আর জমিদার মশাইয়ের ছেলে বুঝতে পারে যে মেয়েটি আত্মহত্যার জন্য পুকুরের জলে ঝাঁপ দিয়েছে। সে আর একটু দেরি না করে সে নিজেও পুকুরে ঝাঁপ দেয় এবং কমলাকে অনেক কষ্টে সে পুকুরের জল থেকে উপরে ওঠায়। এ কি কাজ করতে যাচ্ছিলে তুমি? তুমি তো এখনই মরে যেতে। তোমার কিসের এত দুঃখ যার জন্য তুমি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে? আপনি আমাকে বাঁচালেন কেন? এই পৃথিবীতে যে আমার আপন বলতে কেউ নেই। আমার আপন বলতে শুধুমাত্র আমার মামাই, কিন্তু আমার মামি আমাকে সবসময় অত্যাচার করে। আমার যে আর এই অত্যাচার ভালো লাগে না, যার কারণে আমি আত্মহত্যা করতে চাচ্ছিলাম। আপনি কেন আমাকে বাঁচালেন বলুন?
তাই বলে কি আত্মহত্যা করতে হবে? তা তোমার মামার নাম কি? আমার আমার মামার নাম হরিহর। এই তো ওই পাশেই আমার মামার বাড়ি। আচ্ছা, তাহলে আমি এবার আসি। আর তুমি ভুল করেও যেন আত্মহত্যার কথা চিন্তা করবে না। এ কথা বলে জমিদারের ছেলে সেখান থেকে চলে যায়, আর কমলাও মন খারাপ করে সেই থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে বাড়িতে ফিরে যায়। কমলার মামার একখানা মুদি দোকান ছিল, আর সেখানে কমলা সবসময় যাওয়া আসা করত। একদিন কমলা মুদিখানার দোকানে গিয়ে তার মামাকে সাহায্য করছিল। তখন জমিদারের ছেলে কমলার মামার মুদি দোকানে আসে। কি হরিহর মশাই, কেমন আছেন? আপনার কাছ থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, যার কারণে আপনার দোকানে আমি এসেছি। হ্যাঁ বাবু মশাই, বলুন আপনার কি চাই, আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আমাকে 4টি চাউল ভর্তি বস্তা ও 1 বস্তা আলু দিয়ে দাও। ঠিক আছে বাবু মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আপনাকে এনে দিচ্ছি। কই রে কমলা, মা একটু এদিকে আয় তো, আমাকে একটু সাহায্য কর চালের বস্তাগুলো দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ মামা, আমি আসছি। এ কি, তুমি এখানে এই দোকানে এভাবে কাজ করছো? একটা মেয়ে মানুষ হয়ে এরকম দোকানে কাজ করতে হয় নাকি? কাল তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে, আমি কিছুই বলিনি, আর আজ তুমি এভাবে এই দোকানে কাজ করছো, এটা আমার ভালো লাগছে না। মা কমলা, জমিদার মশাইয়ের ছেলে কি বলছে? আত্মহত্যা করতে গিয়েছিলি মানে? কেন, কি এমন হয়েছিল যার কারণে তুই আত্মহত্যা করতে গিয়েছিলি? তোর কি এই অবাগা মামার কথা একটু মনে পড়েনি? কি করব বলো তো মামা, আমি যে খুব অসহায়। আমি বাড়ি সব কাজ করার পরেও মামি আমাকে সব সময় অত্যাচার করতেই থাকে। আমি যে আর এই অত্যাচার কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না, তাই তো আমি ভেবেছিলাম যে আমি মরে যাব, কিন্তু সেটাও তো হলো না। কেন রে মা, তুই মরবি কেন? তুই তোর এই অবাগা মামার কথাটা একটু ভাব। তুই মরে গেলে আমার কি হবে? তুই যে আমার প্রাণ পাখি রে মা, তুই আর কখনো এমন ভুল সিদ্ধান্ত নিবি না। আমাকে কথা দে, তুই মরে গেলে যে আমিও মরে যাব। আমি আমি তোমাকে কথা দিচ্ছি মামা, আর যাই হয়ে যাক না কেন, আর মামি আমাকে যতই অত্যাচার করুক না কেন, আমি আর কখনো এমন ভুল সিদ্ধান্ত নেব না। এরপর কেটে যায় কয়েকটা দিন। একদিন জমিদার এবং জমিদার মশাইয়ের ছেলে কমলার মামার বাড়িতে আসে কমলাকে দেখতে, আর কমলার মামি কমলাকে জমিদার মশাইয়ের সামনে না গিয়ে তার মেয়েকে জমিদার মশাইয়ের সামনে নিয়ে যায় দেখানোর জন্য। কে, আমরা তো কমলাকে দেখতে এসেছি। কমলাকে আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি, আর আমি চাই কমলাকে বিয়ে করতে, তোমাকে না। আপনি এখানে কমলাকে না নিয়ে কাকে নিয়ে এসেছেন? কি, আপনারা কমলাকে দেখতে এসেছেন? কমলা আবার কোত্থেকে আসবে? কমলা তো বাড়িতেই নেই। তার থেকে বরং আপনারা আমার মেয়েকে দেখুন, কত সুন্দর দেখতে আমার মেয়ে। আমার মেয়ের রূপের কাছে কি ওই কমলার রূপ পারে নাকি বলুন তো? আমি তো আপনার মেয়েকে পছন্দ করিনি বা ভালোবাসিনি। আপনার মেয়েকে আমি দেখতেও আসিনি। আমি কমলাকে দেখতে এসেছি, কারণ আমি কমলাকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করব। আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। চলো বাবা, আমরা বাড়িতে ফিরে যাই। ওদিকে হরিহর মনোযোগ দিয়ে তার দোকানেই কাজ করছিল। তখন তার দোকানে একজন লোক আসে। কি গো হরিহর, তোমার যে ভাগ্য খুলে গেল। তোমার ভাগ্নিকে দেখার জন্য যে জমিদার মশাই তার ছেলে অগ্নিকে নিয়ে তোমাদের বাড়িতে দেখলাম গেল। তোমার তো আর সুখের অভাব থাকলো না গো। কমলাকে দেখার জন্য জমিদার মশাই আমাদের বাড়িতে গেছেন, কিন্তু কমলা তো আমার দোকানে, সে তো বাড়িতে যায়নি এখনো। কই রে মা কমলা, তাড়াতাড়ি চল, বাড়িতে যেতে হবে। তোকে দেখতে যে জমিদার মশাই ও তার ছেলে এসেছেন। এরপর কমলার মামা কমলাকে সাথে নিয়ে বাড়িতে ফিরে যায়। গিন্নি, ও গিন্নি, আমাদের বাড়িতে নাকি জমিদার মশাই এসেছিলেন। তা কি বললেন তিনি? কমলার সঙ্গে তার ছেলের বিয়ে ঠিক করে গেছেন। তুমি তো আমাকে একটু খবর দিতে পারতে, তাহলে আমি কমলাকে নিয়ে বাড়িতে চলে আসতাম।
সারাটা জীবন তো শুধু কমলা কমলা করে গেলে। কেন নিজের মেয়ের কথা কি একটু ভাবা যায় না? যদি জমিদারের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হতো তাহলে যে আমাদের মেয়ের কোনো দুঃখ থাকতো না গো। সে অনেক সুখে ওই জমিদার বাড়িতে সংসার করতে পারতো। তুমি জমিদার মশাইয়ের ছেলের কাছে কিনা আমার মেয়ের ব্যাপারে কিছুটি বলনি। তুমি যদি জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমার মেয়ের নামে ভালো ভালো কথা বলতে তাহলে জমিদারের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়েটা ঠিক হয়ে যেত। আমি আমাদের মেয়েকে তাদের সামনে নিয়ে যাই পাত্রী হিসেবে, কিন্তু তারা আমার মেয়েকে নয় কমলাকেই তাদের বাড়ির বউ করতে চায়। হ্যাঁ হ্যাঁ মামা, মামি তো ঠিক কথাই বলেছে। যদি তুমি অনুর কথা জমিদার মশাইয়ের কাছে বলতে তাহলে অনুই তো জমিদার বাড়ির বউ হতো। তুমি কেন কেন আমার কথা বলেছো জমিদার মশাইয়ের কাছে? এত সুখ যে আমার কপালে সইবে না। তুমি বরং যাও, একবার গিয়ে জমিদার মশাইয়ের সাথে অনুর বিয়ের ব্যাপারে কথা বলে এসো। না রে মা, আমি তো তাদের কাছে তোর ব্যাপারে কিছুই বলিনি। তারা নিজে থেকেই এসেছেন তোকে দেখতে। কেন তুমি কি আমাদের মেয়ের কথা জমিদার মশাইয়ের কাছে গিয়ে বলতে পারলে না? তার এত সুন্দর দেখে একখানা ছেলে আছে, নিজের মেয়ের ব্যাপারে একটু কথা বলে দেখতে। তুমি চুপ করো গিন্নি। তুমি কখনোই আমার বোনের মেয়ের ভালো চাইলে না। সে তো তোমার সব কথাই শুনে। তারপরও কেন কেন তুমি আমার বোনের মেয়েকে দু চোখে দেখতে পারো না? কমলার যে একটা ভালো করে বিয়ে হবে সেটাও তুমি চাও না। আমি আজই জমিদার মশাইয়ের বাড়ি যাব কমলার বিয়ের কথা বলতে। না মামা, তুমি আমার ব্যাপারে না অনুর ব্যাপারে কথা বলে এসো। তুই একদম চুপ থাক মা। আমি যা ভালো বুঝবো আমি তাই করবো। এ কথা বলে কমলার মামা সেখান থেকে চলে যায় জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর জমিদার মশাইকে গিয়ে কমলার ব্যাপারে সব কিছু বলে। সে অনুরোধ করে যেন কমলাকে তার পুত্রবধূ করে। আমার ছেলে তোমার ভাগ্নিকে অনেক পছন্দ করে, তাই আমি চাই আমার ছেলের সঙ্গে তোমার ভাগ্নির বিয়ে হোক। এখন তুমি বলো, তুমি কি আমার ছেলের সঙ্গে তোমার ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছো? আমার ভাগ্নিকে আপনার পুত্রের সাথে বিয়ে দিতে রাজি দেখেই তো আমি আপনার কাছে এসেছি অনুরোধ করার জন্য। ঠিক আছে, তাহলে তাই হবে। ওদের দুজনের সারাত আমরা দুজনে এক করে দেব। এরপর জমিদারের ছেলের সাথে কমলার বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। আর কখনো কমলাকে তার মামির অত্যাচার সহ্য করতে হয়নি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।